বিশ্ববিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট তার নতুন চ্যালেঞ্জের জন্য এমন কিছু করতে চেয়েছিলেন যা আগে কেউ কখনো করেনি। তার মাথায় কেন ভূতের গেম নিয়ে কিছু করা হবে না। তিনি একটি পুরনো রহস্যময় বাংলো খুঁজে পেলেন যা বাঁশতলা গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত। বাংলোটি স্থানীয়দের কাছে ভৌতিক গল্পের কেন্দ্রে ছিল। কেউ বলতো রাতে সেখানে অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায়। কেউ বলতো সেখানে এক অভিশপ্ত আত্মা বন্দী আছে। মিস্টার বিস্ট এসব কথায় বিন্দুমাত্র ভয় পাননি, বরং এটাকে তার ভিডিওর জন্য পারফেক্ট মনে করলেন। মিস্টার বিস্ট তার ভক্তদের মধ্যে থেকে ৩ জন প্রতিযোগী বেছে নিলেন যারা সাহসী এবং নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী। সাহিল, রিনা এবং নাজিয়া। সাহিল ছিলেন এক তরুণ অ্যাডভেঞ্চার প্রেমী। ছোটবেলা থেকেই ভৌতিক গল্প এবং অলৌকিক বিষয়গুলো তার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। বন্ধুরা তাকে সাহসী সাহিল বলে ডাকত। তিনি বিশ্বাস করতেন ভয় শুধুমাত্র মন থেকে আসে আর সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার লক্ষ্য ছিল মিস্টার বিস্টের এই চ্যালেঞ্জ জিতে প্রমাণ করা যে ভূতের গল্প শুধুই মিথ। রিনা ছিলেন আত্মবিশ্বাসী এবং চতুর। তিনি প্রতিযোগিতার জন্য নিজের নাম পাঠানোর আগে বেশ কয়েকটি ভূতের গেম ভিডিও দেখে প্রস্তুতি নিয়েছিলেন। তার পছন্দ ছিল রহস্যের সমাধান করা। তার সাহস ছিল তার সবচেয়ে বড় শক্তি। রিনা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এই গেমে কিছুতেই হার মানবেন না। নাজিয়া ছিলেন একজন বইপোকা, বিশেষত পুরনো ম্যানুস্ক্রিপ্ট এবং অতিপ্রাকৃত কাহিনীর গবেষক। তার মতে প্রতিটি ভৌতিক গল্পের পেছনে কোনো না কোনো ঐতিহাসিক সত্য লুকিয়ে থাকে। তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সেই সত্য উদ্ঘাটনের জন্য। মিস্টার বিস্ট তাদের বেছে নেওয়ার সময় বলেছিলেন, তোমরা শুধু এই বাংলোর রহস্যই সমাধান করবে না, বরং প্রমাণ করবে যে সাহস এবং যুক্তি ভয়কে হারাতে পারে। প্রতিযোগীরা মিস্টার বিস্টের সঙ্গে বাঁশতলা গ্রামে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলেন। গভীর জঙ্গলের মধ্য দিয়ে বাংলোর পথে গাড়ি চলতে শুরু করতেই চারপাশের পরিবেশ বদলে যেতে লাগল। বাঁশতলা গ্রামের মানুষেরা চুপচাপ এবং সন্দেহপ্রবণ। তারা শহুরে মানুষদের দেখে খুব বেশি কথা বলত না। এক বৃদ্ধ গ্রামের প্রবেশপথে দাঁড়িয়ে প্রতিযোগীদের উদ্দেশ্যে বললেন, এত রাতে এখানে আসছেন কেন? ওই বাংলোতে পা দেবেন না। কেউ ফেরে না। কিন্তু মিস্টার বিস্ট হেসে জবাব দিলেন, ভয়ের কিছু নেই। আমরা কেবল এক রাতের জন্য এসেছি। গ্রামের শেষ প্রান্তে একটি ছোট রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে। রাস্তার দুই ধারে বাঁশঝাড়ের সারি। রাস্তার শেষ প্রান্তে বাংলোটি দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নামতে শুরু করেছিল, আর বাংলোর চারপাশের ঝোপঝাড় থেকে ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। পুরনো বাংলোটি একটি অভিশপ্ত স্থাপত্যের মতো লাগছিল। এর জানালাগুলো ভাঙা, দরজাগুলোতে মরচে পড়ে গেছে, আর ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। বাংলোর দরজার সামনে একটি বড় অশ্বত্থ গাছ দাঁড়িয়েছিল, যার ডালপালা বাংলোর ছাদ ছুঁয়ে ফেলেছে। বাংলোর সামনে পৌঁছাতেই ঠান্ডা বাতাসের ঝাপটা তাদের মুখে এসে লাগল। দরজায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা নিজে থেকে শব্দ করে খুলে গেল। প্রতিযোগীরা এবং মিস্টার বিস্ট একে একে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার পরই একটি অদ্ভুত গন্ধ এবং ঠান্ডা অনুভূত হতে লাগল। বাংলোর ভেতরে ভাঙা চেয়ার, ছড়ানো আসবাবপত্র এবং পুরনো ঝাড়বাতি ঝুলে ছিল। দেয়ালের রং উঠে গিয়ে সেখানে অদ্ভুত দাগ দেখা যাচ্ছিল, যা দেখতে রক্তের মতো মনে হচ্ছিল। এক কোণে একটা দোলনা ছিল, যা আপনা আপনি হালকা দুলছিল। প্রতিযোগীরা যখন ঘরের ভেতরে ঘুরছিল, তখন হঠাৎ করেই পেছন থেকে একটা দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। দরজা বন্ধের শব্দ বাংলোর ভেতরে প্রতিধ্বনি তুলল।
নাজিয়া বলল, এটা সম্ভবত বাতাসের কারণে হয়েছে, কিন্তু তার গলার স্বর একটু কাঁপছিল। মিস্টার বিস্টের ঘোষণা। বাংলোর কেন্দ্রে পৌঁছে মিস্টার বিস্ট সবাইকে এক জায়গায় জড়ো করলেন। তিনি গেমের নিয়ম আরেকবার ব্যাখ্যা করলেন। এই বাংলোতে এক রাত কাটাতে হবে। তোমাদের ভয়ের সঙ্গে লড়াই করতে হবে এবং লুকানো ক্লুগুলো খুঁজে বের করতে হবে। সময় শেষ হওয়ার আগে যদি সঠিক ক্লু সমাধান করতে পারো তবে পুরস্কার জিতবে। তবে মনে রেখো, বাংলোর অভিশাপ সত্য হলে এখান থেকে পালানোর উপায় থাকবে না। প্রতিযোগীরা যখন নিজেদের প্রস্তুত করছিল তখন দূর থেকে একটি অদ্ভুত কান্নার আওয়াজ শোনা গেল। রিনা বলল, এটা কার আওয়াজ? বাইরে কেউ আছে নাকি? মিস্টার বিস্ট হেসে বললেন, এটা তো মাত্র শুরু। সাহিল, রিনা এবং নাজিয়া নিজেদের মন শক্ত করে গেম শুরু করার জন্য প্রস্তুত হল। চ্যালেঞ্জ শুরু হল। বাংলো যেন তাদের ভেতরে টেনে নিচ্ছে এক ভৌতিক জগতে। জ্ঞান শুরু এবং প্রথম ধাপের ক্লু। মিস্টার বিস্ট প্রতিযোগীদের বললেন, জ্ঞান শুরু হচ্ছে এখন। প্রতিটি ক্লু তোমাদের ভয় এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে। মনে রেখো, ক্লু সমাধান করতে ব্যর্থ হলে এটি তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এবার সাহসের পরীক্ষা শুরু। ঘরের বাতিগুলো হঠাৎ নিভে গেল, আর প্রতিযোগীদের শুধু মোমবাতি হাতে দিয়ে বলা হল, এখন বাংলোর প্রতিটি কোণে ছড়িয়ে থাকা ক্লুগুলো খুঁজে বের করো। তোমাদের কাছে সময় সীমিত, তাই তাড়াতাড়ি করো। বাংলোর ভেতরে যেন একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। প্রতিযোগীরা তিনটি দলে ভাগ হয়ে বিভিন্ন ঘরে অনুসন্ধান শুরু করল। সাহিল প্রথমে বাংলোর পশ্চিম দিকের ঘরে প্রবেশ করল। এটি ছিল একটি পুরনো ডাইনিং রুম। ঘরের মাঝখানে একটি ভাঙা পিয়ানো রাখা ছিল। পিয়ানোটি দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এটি ছুঁয়েও দেখেনি। সাহিল পিয়ানোটা পরীক্ষা করতে যেতেই হঠাৎ সেটি আপনা আপনি বাজতে শুরু করল। একটি অদ্ভুত, করুণ সুর ঘরের ভেতরে প্রতিধ্বনিত হতে লাগল। তার হাত স্পর্শ করার আগেই একটি কিতে লাল রঙের দাগ দেখতে পেল। সেটি দেখতে রক্তের মতো লাগছিল। প্রথম ক্লু। পিয়ানোতে একটি ছোট্ট কাগজ সেঁটে ছিল। সাহিল কাগজটি তুলে নিল এবং দেখল তাতে লেখা, যদি উত্তর খুঁজতে চাও, আয়নার দিকে তাকাও। তবে সাবধান, যে সত্য তুমি দেখবে তা তোমার মনকে বদলে দিতে পারে। সাহিল একটু দ্বিধাগ্রস্ত হল, তবে সে নিজের মন শক্ত করে এগিয়ে গেল। এরপরে নাজিয়া একটি বড় ঘরে ঢুকল, যেখানে একটি বিশাল আয়না ঝুলানো ছিল। আয়নার গায়ে ধুলো জমে থাকলেও সেটি অদ্ভুতভাবে চকচক করছিল। নাজিয়া আয়নার সামনে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। তবে কিছুক্ষণ পর সে দেখল তার প্রতিচ্ছবি তার মতো আচরণ করছে না। প্রতিচ্ছবিটি তার দিকে তাকিয়ে হেসে উঠল। দ্বিতীয় ক্লু। আয়নার নিচে একটি পুরনো বাক্স রাখা ছিল। বাক্সটি খুলতেই সে একটি পুরনো ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল, যে মেয়েটি এখানে মারা গেছে তার নাম ছিল অদিতি। তার গল্পের মধ্যেই লুকিয়ে আছে বাংলোর অভিশাপের উত্তর। ডায়েরির প্রথম পৃষ্ঠায় একটি ছোট্ট চাবি লাগানো ছিল। তিনজন প্রতিযোগী তাদের অভিজ্ঞতা নিয়ে একসঙ্গে মিলিত হল। সাহিল তার পিয়ানোতে পাওয়া ক্লু দেখাল। রিনা দোলনার ঘরের দেয়ালে পাওয়া বার্তা শোনাল। নাজিয়া ডায়েরি এবং তার চাবি দেখাল। তারা বুঝতে পারল প্রতিটি ক্লু একে অপরের সঙ্গে যুক্ত। তাদের ধারণা হল ডায়েরিতে অদিতির গল্পের ভেতরেই মূল উত্তর লুকানো আছে। তবে ডায়েরির চাবি কোন দরজার জন্য তা এখনও অজানা। তারা আলোচনা করছিল, এমন সময় ঘরের বাতিগুলো আবার নিভে গেল। একটি ঠান্ডা বাতাস তাদের চারপাশে ঘুরে গেল।
হঠাৎ তারা একটি মেয়ের ছায়ামূর্তি দেখতে পেল, যা দেওয়াল বেয়ে উপরে উঠে গিয়ে অদৃশ্য হয়ে গেল। মিস্টার বিস্ট তাদের বললেন, এটা তো সবে শুরু। এবার দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত হও। অভিশাপ আরও গভীরে নিয়ে যাবে তোমাদের। দ্বিতীয় ধাপে কি হতে চলেছে? তারা কি খেলাটা শেষ করতে পারবে? তারা কি বাংলো থেকে ফিরে আসতে পারবে, নাকি বাংলোর মধ্যে বন্দী হয়ে থেকে যাবে? জানতে হলে আমাদের পাশে থাকুন।